আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই অ্যান্ড্রয়েড কোড স্টুডিও বা অ্যান্ড্রয়েড আইডি দিয়ে অ্যাপ তৈরি করলে কিভাবে অ্যাপের লোগোটা দিতে হয়। সো এই অ্যাপটা আমি তৈরি করছিলাম, গত ভিডিওতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে একটা ক্যালকুলেটর লকার অ্যাপ, অর্থাৎ এই অ্যাপের মধ্যে আমরা আমাদের ডকুমেন্ট, ছবি, ভিডিও এগুলো লক করে রাখতে পারবো। যেমনটা হচ্ছিল ক্যালকুলেটর লক অ্যাপ আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতাম। ওকে, সো এই অ্যাপটাতে আমি এখন আজকে হচ্ছে একটা লোগো দিব, লোগো দিয়ে দেখাবো কিভাবে অ্যাপের লোগোটা দিতে হয়। এটা লোগোটা চেঞ্জ করব আমি। সো লোগোটা চেঞ্জ করার জন্য আমি প্রথমে চলে আসলাম অ্যান্ড্রয়েড কোড স্টুডিওতে। এখানে ফাইল ট্রিগুলো দেখতে পারতেছেন। সো এইটা আমাদের যেটা কাজটা করতে হবে, লোগোটা চেঞ্জ করার জন্য আমাদের ফাইল ম্যানেজারটা ব্যবহার করতে হবে। ফোনের ফাইল ম্যানেজার অথবা আপনি ডাউনলোড করা ফাইল ম্যানেজার থেকেও করতে পারবেন। সো আপনি যে লোগোটা দিবেন সেই লোগোটা যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন আগে থেকে, অথবা আপনি ডাউনলোড বা এডিট করে রাখবেন। সো এই যে লোগোটা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটরের, এটা আমি ডাউনলোড করছিলাম। এটা এখান থেকে আমি কপি করব। কপি করে নিয়ে এখানে আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড আইডি প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, ওইখানে যাবেন। এইখানে আপনার তৈরি করা প্রজেক্ট ফোল্ডার দেখতে পাবেন। এখানে দেখেন ক্যালকুলেটর লক আছে, এখানে চলে আসলাম। তারপর এখান থেকে অ্যাপ ফোল্ডারে যেতে হবে, এরপর যেতে হবে এসআরসিতে। এখান থেকে মেইন ফোল্ডারে যেতে হবে, তারপর এখান থেকে যাবেন রেস ফোল্ডারে, এবং এখানে ড্রয়েবল ফোল্ডার নামে একটা ফোল্ডার দেখবেন একদম উপরে, এখানে আসবেন। তারপর এখানে এটাকে পেস্ট করে দেবেন। এখন আমাদের যেই ইমেজটা অর্থাৎ লোগোটা, এটা আমাদের ড্রয়েবল ফোল্ডারে আমরা রাখলাম। এখন আমরা প্রজেক্ট থেকে আমাদের ফাইল ট্রি থেকে দেখব। এখান থেকে অ্যাপ ফোল্ডারে যাব, তারপর এসআরসিতে যাব, এরপর রেসে যাব, তারপর ড্রয়েবলে যাব। এবং এখানে দেখেন আমরা যেই লোগোটা আনছিলাম এটার নামটা দেখা যাচ্ছে। এই নামটা এখন আমাদের চেঞ্জ করতে হবে। সো এই নামটা কি দিবেন, এটা দেওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে অ্যান্ড্রয়েড মেইন ফার্স্ট ডট এক্সএমএল ফাইলে। সো এটা একটু স্ক্রল করবেন, তারপর নিচে এখানে অ্যান্ড্রয়েড মেইন ফার্স্ট ডট এক্সএমএল দেখতে পারতেছেন। এবং এইখান থেকে এই যে লোগোটা, আমাদের লোগোটার নাম কি হবে, এখানে দেখেন আইসি লঞ্চার নামে একটা লোগো আছে এই অ্যাপ অ্যান্ড্রয়েড আইকনের মধ্যে। অ্যান্ড্রয়েড আইকন, এখানে আইসি লঞ্চার নামে একটা লেখা আছে, এটা আমরা কপি করব। কপি করে নিয়ে আমাদের যে পিএনজি ফাইলটা আছে এটার নাম করে দিব আইসি লঞ্চার। এইখান থেকে যে নামটা আছে ডটের আগ পর্যন্ত, অর্থাৎ আইসি লঞ্চার ডট পিএনজি, এটা আমাদের এখানে লেখা থাকবে। ওকে, সো আইসি লঞ্চার ডট পিএনজি আমরা এটা করে রিনেম করে দেব। আমাদের রিনেম করা হয়ে গেছে। এখন এখানে যে ফোল্ডারটা আছে ড্রয়েবল ফোল্ডার, এই ড্রয়েবল ফোল্ডারের উপরে লং প্রেস করে ধরে আমরা এখান থেকে রিনেমে যাব। রিনেমে যেয়ে এই ড্রয়েবল লেখাটা আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে এখন আবার আমরা চলে আসবো অ্যান্ড্রয়েড মেইন ফার্স্ট ডট এক্সএমএলে, এবং এইখান থেকে এই যে অ্যান্ড্রয়েড আইকন @মিপ ম্যাপটা কেটে আমরা এখানে ড্রয়েবল করে দেব। ওকে, সো ড্রয়েবল করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে উপরে যে প্লে বাটনটি আছে, প্লে বাটনে ক্লিক করে দেব। প্লে বাটনে ক্লিক করলে এখান থেকে আমাদের বিল্ড হওয়া স্টার্ট হয়ে যাবে, এবং বিল্ড সফল হলে আমরা দেখতে পারবো যে আমাদের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। সো এখানে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু বিল্ড হচ্ছে, প্রসেসিং হচ্ছে। সো এটা হলে আমাদের আইকনটা চেঞ্জ হবে। এটা এখন আমরা দেখাবো। সো এটা বিল্ড হওয়া পর্যন্ত আমরা এখানে একটু ওয়েট করব। সো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অ্যাপ ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো আমাদের দেখেন বিল্ড হয়ে গেছে। এখন আমাদের ফোনের দেখেন উপরে আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব এবং হোম পেজ থেকে আপনাদেরকে দেখাবো আমাদের আইকনটিকে অরিজিনালি চেঞ্জ হয়েছে কিনা। ওকে, সো দেখেন এখানে কিন্তু আমাদের আইকনটা আগে ছিল অ্যান্ড্রয়েডের ডিফল্ট আইকন, এখন কিন্তু চেঞ্জ হয়ে সুন্দর আইকন চলে আসছে আমাদের দেওয়া।